কখনো কাউকে বদদুয়া দিবেনও না, আবার কারো কাছ থেকে বদদুয়া নিবেনও না। মানে এমন কাজ করবেন না যে মানুষ আমাকে বদদুয়া করে, আবার খুব সহজেই মানুষকে বদদুয়া দিবেন না। কারণ বদদুয়া নেওয়া এবং বদদুয়া দেওয়া দুটাই ভয়ানক বিষয়, দুটাই ক্ষতি রয়েছে আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি মানুষকে অন্যায়ভাবে বদদুয়া করে, মানে মানুষ ওই বদদুয়ার উপযুক্ত নয়, সে হকদার নয়, কিন্তু আপনি জোর করে আপনি তাকে বদদুয়া দিলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, বা তুমি তাকে এটা করো সেটা করো, এই বলে আপনি বদদুয়া করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা করার কারণে ওই বদদুয়াটা তার দিকেই আবার ফেরত আসে, ওই বদদুয়াটা তার দিকেই ফেরত আসে। দেওয়ালে ফুটবল মারলে যেমন ফুটবলটা আবার নিজের দিকে আসে, ঠিক তেমনি ভাবে বদদুয়া মানুষকে করলে অন্যায়ভাবে ওই বদদুয়াটা আবার নিজের দিকে আসে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বদদুয়া করো না। আরেকটা হাদিসের মধ্যে আসছে বদদুয়া যখন করা হয় তখন অন্যায়ভাবে বদদুয়া করলে ওই বদদুয়াটা আসমান ভেদ করতে পারে না, ওই আসমানের দরজাগুলো ফেরেশতারা বন্ধ করে দেয়, তখন আবার তার দিকে আসে এবং যা যা সে বলেছিল ওই ব্যক্তির জন্য ঠিক সেইগুলোই তার বাস্তব জীবনে প্রতিফলিত হয়। এজন্য মানুষকে অযথা বদদুয়া দিবেন না, এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে, যদি কেউ বদদুয়া করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নম্বরে বদদুয়া করার কারণে সে ব্যক্তি মানুষের উপর জুলুম করলো, যদি ওই ব্যক্তি ওই বদদুয়া পাওয়ার হকদার না হয়। মানে এমন কোনো কাজ করে নাই যে বদদুয়া করতে হবে, কিন্তু আপনি করেছেন, তাহলে আপনি জালিম হয়ে গেলেন, তার উপরে জুলুম করলেন, আর সে ব্যক্তি মাজলুম। অতএব আপনি জালিম হওয়ার কারণে কিয়ামতের ময়দানে জালিমের কান করে আপনাকে দাঁড় করানো হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, নবীজি বলছেন যে বদদুয়া করার কারণে মানুষের হৃদয়টাকে শক্ত করে দেওয়া হয়, কঠিন করে দেওয়া হয়। তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে না, জাহান্নামের ভয় থাকে না, মোনাজাত তুললেও তার চক্ষু দিয়ে আর পানি বের হয় না, মানে শক্ত করে দেওয়া হয় তার হৃদয়টা। এজন্য বদদুয়া থেকে বেঁচে থাকবেন, এজন্য বদদুয়া কাউকে করবেন না। 2 নম্বরে, বদদুয়া কারো কাছ থেকে নিবেনও না, মানে এমন কাজ করবেন না যে মানুষ আমাকে বদদুয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি মানুষের কাছ থেকে বদদুয়া নাও, মানে তুমি এমন কাজ করেছো যেই কাজের কারণে সে বদদুয়া করতে তোমার জন্য বাধ্য হয়েছে, মানে বদদুয়া করার মতো কাজ তুমি করেছো। আর ওই ব্যক্তি যদি তোমার জন্য বদদুয়া করে, তাহলে আল্লাহর কাছে, আল্লাহর মধ্যে আর ওই ব্যক্তির বদদুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যা বদদুয়া করে ওটাই ওই ব্যক্তির জন্য লেগে যায়, যদি সেই বদদুয়ার কাজ সে করে থাকে। এমন কাজ করেছেন, সে বিরক্ত হয়ে কষ্ট পেয়ে আল্লাহর কাছে বদদুয়া করেছে, আল্লাহ সে আমার এমন ক্ষতি করলো, সে আমাকে এমন কষ্ট দিল, আল্লাহ তুমি তার এটা করো, আল্লাহ তুমি তোমার মতো করে বিচার করে দিও। এই বদদুয়াটা যদি আল্লাহর কাছে কেউ করে, তাইলে তার খবর আছে, আল্লাহ পাক তখন নিজের হাতে তার বিচারটা করে ফেলে। কারণ মাজলুম ব্যক্তির মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এজন্য বদদুয়া কাউকে করবেনও না, আবার বদদুয়া কারো কাছ থেকে নিবেনও না। দুটোই খারাপ দিক রয়েছে। আপনি সবসময় চিন্তা করবেন কারোর সাথে কথা বলার সময় যে আমার জবান থেকে এমন কোনো কথা যেন বের না হয়ে যায় যার কারণে সে কষ্ট পায়। ও যদি কষ্ট পেয়ে আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে নালিশ দেয়, তাহলে আল্লাহ পাক আমাকে অবশ্যই তার মতো করে বিচার করবে। কারণ আল্লাহ হলো উত্তম বিচারক, আল্লাহ তো কারো কখনো বিচারের মধ্যে দুর্নীতি করে না। আল্লাহ অবশ্যই আমাকে কঠিন বিচার করবে, যা আমার দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস করে দিবে। এজন্য খুব সতর্কতা থাকবেন, খুব সাবধানের সাথে দুনিয়ার জমিনে উঠা বসা করবেন, চলাফেরা করবেন, যেন আপনাকে কেউ বদদুয়া না করে এবং আপনিও যেন কাউকে বদদুয়া করতে না পারেন।